যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজ গণেশ পূজা এসেছে, যখন গণেশের সম্পর্কে আমি কিছু বলবো, আপনারা কৃপা করে আসুন। চাঁদরা, মালনাড়ি এবং আমার অরুণনগরের ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। আপনারা কৃপা করে যে গণেশ ঠাকুর তুলেছেন, এই গণেশ কোথায় থেকে এলো, কিভাবে হলো, ওনার দুটো দাঁতের একটা ছোট কেন একটা বড় কেন, সে সম্পর্কে আমাদের জানা তো দরকার। কিন্তু আপনারা যদি সবাই চলে যান ঠাকুর তুলে তার মর্ম যদি না বুঝতে পারেন, তাহলে ঠাকুর তুলে লাভ কি? হ্যাঁ, জানেন, যখন সতী হয়েছিলেন, সতী যখন হলো তখন মহেশ্বরেরও সৃষ্টি হয়েছিল। তা মহেশ্বর কি করেন জানেন? শিব সব সময় আমার প্রাণ গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে, বুঝতে পারছেন? তাই একদিন ভগবান বলছেন, মহেশ্বর কে তোমার বিবাহ করতে হবে। বলে না না, অসম্ভব, আমি তোমার চরণ ছাড়া প্রভু আমি কোনোদিন থাকতে পারবো না, আমি সংসারী হতে চাই না প্রভু, আমি সংসারে হতে চাই না প্রভু, আমি সংসারী হতে চাই না প্রভু, আমি তোমার চরণে যেন আশ্রিত হয়ে থাকতে পারি প্রভু। বলে দেখো মহেশ্বর, তোমার জন্য এই সতীকে এনেছি পৃথিবীতে, তুমি যদি না বিবাহ করো তাহলে সতীর কে বিবাহ করবে? তুমি বিবাহ করো, এই জন্মে উনি দেহ ত্যাগ করবেন, পর জন্মে মেনকার উদরে জন্মগ্রহণ করবেন, তখন নাম হবে পার্বতী দুর্গতি নাশিনী। সেই সময় তুমি আবার বিবাহ করবে, শৈলরাজের কন্যা হবে। শৈলরাজ একটা পাহাড়, বুঝতে পারছেন? তাহলে শিবের সঙ্গে শিব তো বিয়ে করতে চায় না, গোবিন্দের চরণ ছাড়া কিছুই চায় না। তখন ভগবান বলেছিলেন, শোনা শিব, তুমি যখন আমার চরণে এত আত্মা সমর্পণ করেছেন, তাই আমি তোমাকে আশীর্বাদ করছি। এক যুগ নয়, 4টে যুগ তুমি অমর হয়ে থাকবে, অমর হয়ে থাকবে, 4টে যুগ তুমি অমর হয়ে থাকবে। একমাত্র যদি দেবাদেব দেব মহেশ্বর কেন বলেছেন, উনি এই সকাশে শরীর 4টে যুগ দেখে যাবেন। কিন্তু আমার ভগবান কৃষ্ণ কি করেন, ভাঙা গড়া তো ওনার খেলা, তাই কায়া পেল্টে পেল্টে আসে, বুঝতে পারছেন? তাই ভাঙা গড়া কে করেন? স্বয়ং ভগবান কৃষ্ণ, যিনি এই বিশ্ব নিয়ে খেলছেন। খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ প্রলয়ের সৃষ্টি তব পুতুল খেলা, আনমনে প্রভু আনমনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ
শূন্যে মহা আকাশে তুমি মগ্ন বিলাসে শূন্যে মহা আকাশে মগ্ন বিলাসে ভাইছ গড়িছ প্রভু খনে খনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আরবনে খেলিছ তারকার রবি শশী খেলনা তো হে উদাসী তারকায় রবি শশী খেলনা তো হে উদাসী পড়িয়া আছে পায়ের পাশে রাশি রাশি তারকায় রবি শশী খেলনা তবু হে উদাসী উড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি ফেরুকা সুখে দুঃখে নিত্য তুমি উদাস সুখে দুঃখে অবিনাশ হাসিছ খেলিছ প্রভু আপন সনে হাসিছ খেলিছ প্রভু আপন সনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আরবনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আরবনে খেলিছ দেখলেন যে বিশ্ব নিয়ে খেলছে তার চরণে আত্মা সমর্পণ করুন সব কিছু পাবেন সব কিছু পাবেন তার চরণে যদি আত্মসমর্পণ করেন যে বিশ্ব নিয়ে খেলছে এবারে সেই যে সতী কিভাবে সতীর দেহ ত্যাগ হল এখন দক্ষ রাজা যজ্ঞ করবে বুঝতে পেরেছেন দক্ষ রাজা যজ্ঞ করবে তা দক্ষ রাজা যখন যজ্ঞ করবেন তা সবার নিমন্ত্রণ করলো ওনার জামাই যে শিব তার নিমন্ত্রণ হলো না কেন এর কারণ কি নিমন্ত্রণ হলো না এক সময় দেখছে সবাই সবকিছু সবাই বসে আছে সবাতেই আপনারা যেমন বসে আছেন এমন সময় দক্ষ রাজা আসছে তা দক্ষ রাজা যখন এসেছে সবাই উঠে দাঁড়িয়ে সম্বোধন জানিয়েছে আরে আসুন আসুন কিন্তু শিব ওইখানে ছিল শিব কিন্তু ওঠেনি সেই জন্য ওনার শ্বশুর রেগে গেছে কি গুরুজনদের যে সম্মান দেয় না তার আমি যজ্ঞে নিমন্ত্রণ করব না তাহলে যখন নিমন্ত্রণ হলো না দক্ষ রাজার যজ্ঞে সংবাদ চলে গেল সতীর কাছে সতী বলছে কি গো তুমি গুরুজনের সম্মান করো না মহেশ্বর বলছে তুমি এটা কি করে ভাবলে আমি গুরুজনকে সম্মান করব না গুরুজন যখন প্রথম আসছে আমি আমার নয়ন যখন গেল তখন আমি হৃদয় থেকে ষষ্ঠাঙ্গে ওনার চরণে প্রণাম জানিয়েছিলাম আর পার্বতী তুমি বলছো আমি প্রণাম জানাইনি তখন সতী চিন্তা করছে সত্যি তো
সবার আগে প্রণাম জানিয়েছে। বাবা তো অন্তর্যামী ভগবান নয়, বুঝতে পারেনি, ভুল করেছে করুক, কিন্তু আমি যাব। শিব ধ্যানস্থ হয়ে দেখছে যদি একবার সতী যায় পতির নিন্দা সহ্য করতে পারবে না, এ দেহ ত্যাগ করে দেবে। বলছে শোনো, তুমি শুনবে না যখন, তোমার সঙ্গে আমার এই নন্দী ভিন্দিগুলো পাঠিয়ে দেব, তুমি একা যেও না। তাই যখন নন্দী ভিন্দি সব নিয়ে গিয়ে বসেছে, দক্ষ রাজা বলছে বাহ, বিনা নিমন্ত্রণে তো খুব এসেছিস গোমা। হ্যাঁ, তোর স্বামীও যেরম যার লজ্জা নেই, তোরও সেরম লজ্জা নেই। তুই দক্ষ রাজার কন্যা হয়ে তোরও লজ্জা নেই। হ্যাঁ, সব সময় ভস্য গায়ে মেখে ভাঁড়ওয়ালা হয়ে ভাঙ খেয়ে পড়ে থাকে। আর এই দেখ না, ভূত পেট যত তোর সঙ্গে পাঠিয়ে দিয়েছে, যত বলছে সতী শুনে 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 দেহ ত্যাগ করলেন। যখন দেহ ত্যাগ করেছেন, এই নন্দী ভিন্দি যারা এসেছিল সেই যজ্ঞটা লণ্ডভণ্ড করে দিল। এমন সময় শিব সংবাদ পেয়ে ছুটে এসে কাঁধে করে নিয়ে ছুটতে ছুটতে খণ্ড খণ্ড করে ফেলে 108 জায়গায় ফেলে দিল। তখন শিব উন্মাদিনী হয়ে গেল, স্বয়ং ভগবানের চরণে কাছার বলছে গোবিন্দ, এসব তো তোমার লীলা প্রভু, তুমি ছাড়া তো আর কেউ এসব জানে না। ওগো দয়াময়, ওগো কৃপাময়, তুমি কৃপা কৃপা করো। হে দয়াময়, আমি তো সংসারী হতে চাইনি দয়াময়। দয়াময়, তুমি তো আমার সংসারী করেছো দয়াময়। শোনো শোনো শিব, শান্ত হও, তুমি শান্ত হও। তোমার সতী মরেনি, আত্মা কোনোদিন মরে না। কর্মফলে কেউ স্বর্গে যায়, কেউ পাতালে যায়। এই কর্ম গুণে হয়, যেমন যে কর্ম করেছে সে তেমন জায়গা স্থান পেয়েছে। তুমি চিন্তা করো না। তোমার সতী কোথায় গেছে জানো? শৈলরাজের কাছে গিয়েছে। শৈলরাজের শ্রী মেনকার গর্ভে গিয়ে জন্ম হয়েছে। তুমি যাও, তুমি কৈলাসে চলে যাও, গিয়ে শৈলরাজের বিবাহ করো। শৈলরাজের কন্যা যে পার্বতী নাম, তাকে তুমি বিবাহ করে ওখানেই থাকো। যেই বলেছে শিব বলল আমি আবার যাব? তোমার চরণ ছাড়া তো আর আমি কিছু চাই না, তুমি আবার আমাকে ফেরাচ্ছ, আমি আবার যাব? তুমি যাও না, আমার কথা শোনো না, কারণ পার্বতী তোমার পথ চেয়ে বসে আছে। তুমি যাও, যাও, তুমি যাও, পার্বতী তোমার পথ চেয়ে বসে আছে, যাও। ওখানে গিয়ে হাজার বছর নর্মদা সৈকতে, বুঝলেন, নর্মদায় গিয়েছেন তো কেউ? নর্মদায় যারা আপনারা পশ্চিম ভারতে গিয়েছেন, এর মধ্যে যদি কেউ থাকে নিশ্চিত নর্মদায় গিয়েছে। সেই নর্মদায় হাজার বছর যখন ক্রীড়াচ্ছলে ছিল, এদিকে দেবের দেব মহেশ্বর যদি না থাকে, দেবতারা কেমন করে রাজত্ব চালাবে? তাই দেবতারা সবাই গিয়ে করজোড়ে প্রাণ গোবিন্দের কাছে পড়েছে। প্রভু কে? আরে তোমার ভোলা মহেশ্বর। আজ হাজার বছর হলো, আজ হাজার বছর হলো চলে গেছে, আমাদের দেবতা আসন চলবে কি করে? বলে শোনো শোনো, তোমরা খালি সবাই মিলে চলে যাও, গিয়ে সবাই স্তব করে ওনার ধ্যান ভঙ্গ করো, ওনার ধ্যান ভঙ্গ করো। কোন ধ্যানে আছেন জানেন? মা পার্বতীর সনে ক্রীড়ায় মত্ত হয়ে আছে। তাই সবাই গিয়ে যখন ধ্যানস্থ হয়ে আছে, এমন সময় শিবের ডাক, ভক্তের ডাক শিব আর সইতে পারল না। উঠে যখন শয্যা ছেড়ে চলে আসছে, সেই সময় শিবের অমোঘ বীর্য স্থাপন হয়ে গেছিল। কোথায়? মাটিতে।
তা দুর্গা দেবী উঠে খুব হৃদয়ে কাঁদলো যে আমি কি কোনোদিন সন্তানের মা হতে পারবো না। আজ হাজার বছর পতির সঙ্গে ক্রিয়া করে ঠিক সেই সময় আজকের দেবতারা এসে ধ্যান ভেঙে দিল আমাদের। না না, এই মৈথুনের সময় এটা করা ঠিক হয়নি। তাই শিবের চরণ জড়িয়ে ধরে বলছে, গোসাই ও গোসাই, তুমি তো সব জানো, তুমি তো পরম বৈষ্ণব ভগবানের, তাহলে কি আমি সন্তানের মা কোনোদিন হতে পারবো না? কোনো দিন না। বলে, শোনো শোনো, সন্তানের মা হবে একটা উপায় আছে। একটা উপায় আছে। কি উপায়? সুপর্ণক যদি ব্রত করতে পারো তাহলে তোমার সন্তান অবশ্যই। শুনেনি কি ব্রত? যাদের বাচ্চা কাচ্চা হয়নি না, তারা সুপর্ণক ব্রত যদি ঠিকঠাক ভাগবত সিদ্ধান্ত অনুযায়ী যদি করে, যদি না সন্তান হয়, তাই বয়স পেরিয়ে গেলে তো হবে না, তাহলে আমার নামটা অন্য রাখবে। কারণ এই ভাগবতের কথা। তার কারণ আপনাদের বলি। এই কিছুদিন আগে কি ওটা আমেদাবাদ না, আমেদাবাদ প্লেন দুর্ঘটনা হলো। প্লেন দুর্ঘটনা হলো। সেই প্লেন দুর্ঘটনায় 1075 লিটার জ্বালানি ছিল, সেসব ধরে দাউ দাউ করে সব শেষ হয়ে গেল। একজন ব্যক্তি বেঁচে ছিল। আর কে বেঁচে ছিল জানেন? আর একজন ব্যক্তি কে বেঁচে ছিল? আর একজন ব্যক্তি যখন জিসিবি দিয়ে মোড়া এরম টেনে টেনে বার করছে, আমাদের সনাতন ধর্মের গ্রন্থ ভাগবত সুন্দরভাবে উঠে আসছে। জয় জয় নিতাই গৌর সীতানাথ একবার হরি। আমরা সেই সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের ভাগবতকে সম্মান দিই না, এটা বড় দুঃখের বিষয়। দেখুন, আমাদের সনাতন ধর্মের মানুষ এই ধূপকাঠি যারা ব্যবসা করছে, ধূপকাঠির গায়ে আমার প্রাণ গোবিন্দের ছবি দিয়ে দিয়েছেন। বলুন, যখন ধূপকাঠিগুলো বার করে নিয়ে শেষ হয়ে গেল, দূর করে ফেলে দিলাম, মাটিতে পড়ে আছে আমার প্রাণ গোবিন্দ। হৃদয় কত কেঁদে উঠে। আমরা সনাতন ধর্মের মানুষ কত জঘন্য, কিন্তু এক ইসলাম ধর্মের মানুষ এত জঘন্য নয়। তাদের কোনোটাই দেখাতে পারবেন না। ইসলাম ধর্মের মানুষ তারা খুব সজাগ। তাই আমি একদিন প্রশ্ন করেছিলাম এক মাওলানাকে, শোনা মাওলানা সাহেব, আমি বৈষ্ণব আর আপনি মাওলানা, বলুন তো আপনাদের মাওলানার মধ্যে সবাই কি ভালো, কেউ খারাপ নেই? তা তখন আমার সামনে করজোড়ে বলেছিল, বললে প্রভু অনেক খারাপ আছে, কিন্তু আমাদের শিক্ষা দেওয়া আছে, যদি আমাদের মাওলানা কেউ খারাপ হয় তার কাছে আর কেউ যাবেন না, কিন্তু ওর নামে বদনাম ছড়াবেন না, তাহলে আমাদের ধর্মের ক্ষতি হবে। আর আমাদের সনাতন ধর্মের মানুষ ওই দেখো, ও ডাকাত ছিল, চোর ছিল, আজকের মালা জপ করছে, চৈতন্য রেখেছে। হ্যাঁ, কত জঘন্য আমরা, কিন্তু এর বিচার করতে তো ভগবান। আমি যদি পাপ করি, পাপের ভগভক্ত আমায় নিতে হবে, তাই না? তাই আমার বলছে, গোসাই আমার সন্তান কিভাবে হবে? বলছে তোমার সুপর্ণক ব্রত করতে হবে। সুপর্ণক ব্রত, সুপর্ণক ব্রত বলে আমি তো জানি না কিভাবে হবে, বলুন। বলছে মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী পক্ষ থেকে আগের 1 বছর যখন পূর্ণ হবে, মাঘ মাসে যখন আসবে, শুক্লা ত্রয়োদশীর পক্ষ লাস্ট দিনে যজ্ঞ শেষ হবে। আর শুনে নাও, 6 মাস ভবিষ্যন্ন খেতে হবে, আর কুশের বিছানায় শয়ন করতে হবে, আর সব সময় হৃদয়ে নাম জপ করতে হবে। কার নাম? গোবিন্দের নাম। গোবিন্দের নাম জপ করতে হবে। বলে আর যে 6 মাস, বলে আর 6 মাস, 3 মাস। শোনো, 3 মাস গঙ্গা জল আহার করবেন, আর 3 মাস ঘি আহার করবেন,
আর 16 প্রচারে, 16 প্রচার ছাড়তে হয় জানেন না, 16 প্রচারে ওনাকে যজ্ঞ করতে হয়। বলে সে কি করে সম্ভব, এত আমি ব্রাহ্মণ কোথায় পাবো? বলে ব্রাহ্মণ 100 ব্রাহ্মণ লাগবে পুষ্প চয়ন করতে, পুষ্প চয়ন। দেখুন যজ্ঞ কেমন। আর তোমার যজ্ঞে কি আসবে জানেন? পুরোহিত হয়ে কে? সনত কুমার, সনত কুমার, সনত কুমার, সনত কুমার। সনত কুমারকে বুঝেছেন আপনারা? ব্রহ্মার ছেলে, যে 4টে হয়েছিল যারা সংসারী হয়নি, ব্রহ্মা তাদের কি অভিশাপ করেছিল, তোরা চিরকুমার হয়ে থাক। সেই সনত, সনন্দ, সনাতন আর সনত কুমার, এই 4 জনের মধ্যে একজন পুরোহিত তোমার হবে সনত কুমার। বাহ, আচ্ছা প্রভু, তুমি তো আমার উপদেশ দিলে, এর আগে কি এই যজ্ঞ করেছে? দেখছেন পার্বতী কেমন বেড় ধরেছে। বলছে এর আগে কি এমন যজ্ঞ করেছে বলুন আগে। বলে কেন? যজ্ঞ করেছিল মনু আর শতরূপা, যজ্ঞ করেছিল মনু আর শতরূপা, যজ্ঞ করেছিল আর কে জানেন? এই যে আমি শিব হয়েছি, আমি এমনিতে হইনি। আমার বাবা ব্রহ্মা অনেক সব সময় গোবিন্দের চরণে কান্নাকাটি করতে, বিনা হৃদয়ে ছাড়া নারায়ণ প্রবেশ করেন না। তুমি যজ্ঞ আরম্ভ করো। তাই যজ্ঞ যখন আরম্ভ হলো, 100 বছর ওদিকে চলে গেল, 1000 বছর, আবার এদিকে হলো 100 বছর। 100 বছর পার হওয়ার পরে 1 বছর হলো সুপর্ণ যজ্ঞ। কত কষ্ট করছেন দেখুন সন্তানের জন্য। তাহলে সেই সন্তান ভালো হবে না খারাপ হবে? সেই সন্তানের যখন আরাধনা করলেন, যজ্ঞ হলো। এবার যজ্ঞ হয়ে গেলে কি করবেন শোনো। যত ব্রাহ্মণগণ আছে, যত বৈষ্ণবগণ আছে, তাদের যে যা চাইবে তোমায় দিতে হবে। অবস্থা শুনো। তা পার্বতী চিন্তা করলে আমার কাছে তো কিছু হবে না, আমি সব দেব। কিন্তু এমন জিনিস চাইবে পার্বতী তো জেনে উঠতে পারেনি। সবার পূরণ করে দিল, চলে গেল। লাস্টে পুরোহিত আছে সনত কুমার। ঠাকুর মশাই বলুন আপনি কি চান? আমি অন্য কিছু চাই। আমি চাই তোমার পতিকে, তোমার পতিকে, তোমার পতিকে। অসম্ভব! না 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 না, তুমি চেও না, তুমি চেও না, তুমি চেও না। পতি ছাড়া স্বামীদের কে আছে এই জগতে? যখন শিশুকাল ছিলাম, পিতার ঘরে ছিল, পিতার পালিত কন্যা হয়েছিলাম। যখন যৌবনে ফিরে এলো, স্বামীর ঘরে এলাম, স্বামী আমার সব। যখন বৃদ্ধ হয়ে যাব, পুত্রর কাছে আমি থাকব, পুত্রই আমার সব। তাহলে আমরা নারী জাতি, আমাদের কে আছে বলো? সারা জনম তো আমাদের দুঃখ। তুমি সেই স্বামীটাকে চাইছ, তুমি অন্য কিছু চাও, অন্য কিছু চাও। অনেক বেদনা ভরা আমারে জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। আমি 1 বছর ধরে অনেক দুঃখ কত কষ্ট করলাম, আমার জীবন, সেই পর্যন্ত দয়াময় আমি আর ব্যথা পেতে চাই না।
আছে আমার বলো কি দেব তোমারে কেন তুমি বারে বারে আসো আমার কাছে কি আছে আমার বলো কি দেব তোমারে ও পুরোহিত মশাই, পুরোহিত মশাই, আমার স্বামী ছাড়া তুমি অন্য কিছু চাও আমি তোমাকে দেব না। আমি তোমার পুরোহিত্য করেছি, আমি যেটা চাইবো সেটাই তোমার দিতে হবে। আর তুমি যদি না দাও তাহলে তুমি যে 1 বছর যে কষ্ট করলে সব তোমার বিফলে চলে যাবে। সমস্ত দেবতারা উপস্থিত ছিলেন, বিষ্ণু ভগবানও ছিলেন। বিষ্ণু বলছে, শোনো শোনো পার্বতী, তুমি দাও, দান দিতে হবে, দাও। হে দয়াময়, তুমিও বলছো দাও, আমার পতি ছাড়া কেউ নেই, আমি কেমন করে তুলে দেব পুরোহিত মশাইরা? আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি দাও, তোমার ভালো হবে, তোমার ভালো হবে, তুমি দাও। ভগবান বিষ্ণু যখন বলল আমি আশীর্বাদ করছি তুমি দাও, তাই স্বামীকে নিয়ে সনত কুমার পুরোহিতের হাতে যখন তুলে দিয়েছে, সমস্ত দেবতার এবার করজোড়ে বলছে, প্রভু আজ এই যে 1 বছর ধরে ব্রত করল, কত কষ্ট, মাটিতে শুয়ে আছে, 6 মাস সেবা করলো, হবিষণ, 3 মাস জল, 3 মাস ঘি, বলুন কত কষ্ট করেছে। কিন্তু তুমি যদি ওর স্বামীটা নিয়ে নাও তাহলে সন্তান কেমন করে হবে? আমরা তোমার কাছে অনুরোধ করছি, তুমি স্বামীটা ফেরত দাও। হরি বল। হরে কৃষ্ণ। তখন সনত কুমার কি করলেন? শিবকে নিয়ে আবার পার্বতীর হস্তে দান করলেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। একবার হরি হরি। কৃষ্ণ বলে 2টি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে
ভরে ডাকবো তারে ও বিষয় বাসনা সব ছেড়ে 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 প্রাণ ভরে ডাকবো তারে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যায় গাই বদন ধরে এই নামে গাই গাই বদন ধরে এই নামে বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ বলে পাউলে চলো রে মন বৃন্দাবনে তারপরে কৃষ্ণ বলে বাহুলে চলো রে মন বৃন্দাবনে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরি হরি বলো। শিব আর দুর্গা গৃহের মধ্যে প্রবেশ করেছে, যজ্ঞ করেছেন 1 বছর। গৃহের মধ্যে যখন প্রবেশ করেছেন স্বয়ং ভগবান আমার চিন্তা করছেন। শিবের এক নাম হলো রুদ্র, বুঝলেন, আর এনার নাম রুদ্রাণী। যদি দুজনার মিশ্রণে সন্তান হয় তাহলে আমাদের দেবতাদের উপরে হবে, কাউকে মানবে না। দেখুন ভগবান আমার কেমন বুদ্ধিজীবী। তখন সব দেবতাদের ডেকে বলছে, শোনো শোনো ইন্দ্র, আমার যত দেব দেবতা আছে সবাইকে ডেকে নাও, নিয়ে শিবের কাছে গিয়ে সবাই তপস্যা করো, ওর যোগ ভঙ্গ করো, ওর যোগ ভঙ্গ করো। কেন প্রভু? আরে যাও, আমি যা বলছি তাই শোনো। তাই যখন গিয়ে সবাই যখন আরাধনা করছেন, শিব এবার শয্যায় থেকে আবার উঠে চলে আসছে। যেই উঠে চলে আসছে সেই ঘরের মেঝে আবার ওনার সেই অমোঘ বীর্য স্খলিত হয়ে গেল। তখন দুর্গা দেবী পালঙ্ক ধরে খাচ্ছে, গোবিন্দ আমার কি কোনোদিন সন্তান হবে না? হে দয়াময় হরি, তুমি যদি না কৃপা করো আমার কোনোদিন সন্তান সন্ততি হবে। সবাই যখন দেবতারা চলে এসেছে, ভগবান কেমন দেখুন করুণাময়, ভক্তের কান্না থাকতে পারে না, তাই ব্রাহ্মণ বেশে এসে হাজির। মা, অমা, আমার দাও না মা, খেতে দাও না মা, আমার খুব খিদা পেয়েছে মা। বলছে কে এমন পোড়ামুখীর, কে মা বলে ডাকে? দেখি আমি ঘরের বাইরে যাই। ঘরের বাইরে দেখছে কি সৌন্দর্য, সুন্দর দেখতে। বলছে তুমি সেবা করবে? হ্যাঁ মা, তুমি যে যজ্ঞ করেছো 1 বছর, তাই তোমার সেই যজ্ঞেতে অনেক কিছু আছে, আমায় একটু সেবা দাও, দেখবে তোমার আশা পূর্ণ হবে। এদিকে আমার মহাদেব বৈষ্ণব তো ধ্যান করে দেখছেন গোবিন্দ ওনার কাছে এসে গেছে। বলছে পার্বতী, তুমি তাড়াতাড়ি দাও, সেবা দাও, সেবা দাও, তুমি তাড়াতাড়ি সেবা দাও। এমন ভাগ্য আর কবে হবে? আমার জীবনে হলো না, তুমি সেবা দাও। তাই সেবা যখন দিয়ে আর ঘরের মধ্যে প্রবেশ করছে, দেখছে আর বাইরে কেউ নেই, ভিতরে একটা শিশুর জন্ম হয়ে গেল। জন্ম হলো কার? এই যে স্বয়ং ভগবান গণেশ আছেন, এই গণেশের জন্ম হলো। গণেশের যখন জন্ম হলো, অতি অপরূপ সুন্দর দেখতে। তাই সব জগতে তো সাড়া দিতে হবে যে শিবের পুত্র হয়েছে গণেশ, তাই সমস্ত দেবতারা সবাই চলে এসেছে একত্রিত হয়ে। কিন্তু আমার শনি আসছে লাস্ট শনি ধীরে ধীরে এসে
মাথা নিচু করে পিছনে বসে আছে। দুর্গা দেবী বলছেন, কি শনিরাজ, তুমি আমার পুত্রকে দেখবে না? তুমি পিছনে বসে আছো, সামনে বসো। তাই সামনে যাচ্ছে, দেখুন সামনে যাচ্ছে, মাথায় হ্যাট করে নিয়ে বসে আছে। সমস্ত দেবতারা বসে আছে এবং শনি গিয়ে মাথায় হ্যাট করে আছে। তা পার্বতী বলছে, আমার সন্তানের তুমি দেখবে না? সমস্ত দেবতারা আমার সন্তানের দেখলো, আর তুমি দেখবে না? তখন কি বলছেন জানেন শনি? বলে, শুনুন মা, কর্মসূত্র ফল অবশ্য ফলিবে। আমার কর্ম খারাপ মা। বলে, কি কর্ম তোমার খারাপ? বলো তো কি হয়েছে তোমার? বলছে, জানো মা, এক মায়ের গর্ভে সন্তান আসে 3টে 4টে। কেউ মাস্টার হয়, কেউ ভিখারি হয়, কেউ লম্পট হয়, কেউ আবার কি সুরাখোর হয়ে যায়। বলুন মা, এ তো কর্মফল। তা আমার কর্মফল, আচ্ছা তোমার কি কর্মফল তুমি বলো তো, আমি শুনি। কথাটা কান দেবেন, যেহেতু আপনারা গণেশ তুলেছেন। বলছে, আমার কি কর্মফল, তোমার কর্মফলটা বলো, আমি শুনব। তখন বলছে শনি ঠাকুর, শোনা, আমার বিবাহ হয়েছিল অতি সুন্দরীর সঙ্গে, সুরতের কন্যা। সুরতের কন্যার সঙ্গে বিবাহ হয়েছে, কিন্তু আমার সব সময় গোবিন্দের চরণে আমার ধ্যান রাখা। তাই আমি একদিন গোবিন্দের চরণে মন প্রাণ দিয়ে বসে আছি। এমন সময় আমার স্ত্রী স্নান করে আসছে। আগেকার দিনে মায়েরা যখন ঋতু হতো, তো স্নান করে এসে আগে স্বামীকে প্রণাম করতো, স্বামীর মুখ দর্শন করত, তারপরে অন্যদিকে চেয়ে থাকে। তাই ওনার প্রথা আছে, উনি যে ঋতুযোগ হয়েছে, স্নান করে এসে স্বামীর কাছে বলছে, আমার দিকে তাকাও, আমি তোমার বদনখানা দেখে একবার চলে যাব। কিন্তু যে ভগবানের ধ্যানে থাকে তার কি ওদিকে আর খেয়াল আছে? তাই উনি ভগবানের ধ্যানস্থ হয়ে যখন আছেন, স্ত্রী কিছুক্ষণ থাকতে থাকতে বার হয়ে চলে যাচ্ছে আর অভিশাপ দিয়ে যাচ্ছে, শোনো, তুমি আমার মুখ দর্শন যখন করলে না, তাহলে তুমি এই মুখ দর্শন যখন তুমি যার দিকে প্রথম তাকাবে, তার মুন্ডু উড়ে চলে যাবে। সেই জন্য মা, আমি ভগবানের ধ্যান ছেড়ে সবে তো এখানে এসেছি। তা আমি তো এখন কারোর দিকে তাকাইনি। যদি আমি তোমার বাচ্চার দিকে তাকাই, যদি মুন্ডু উড়ে যায়, যদি অভিশাপটা লেগে যায়, তাহলে কি হবে বলুন? সবার এই আনন্দ হাসির দিন কান্না শুরু হয়ে যাবে। পার্বতী চিন্তা করছে, আমি তো যাই তাই নয়, দুর্গতি না আসে, অভিশাপ লাগবে। ঠিক আছে, তুমি চাও দেখে আমার পুত্রের দিকে কি হয় দেখে। যেই পুত্রের দিকে তাকিয়েছে, ওমর মুন্ডু উড়ে চলে যায়। তখন রাগান্বিত হয়ে মা তো ধৈর্য ধরতে পারে না, বলতে, শোনো, তোমার আমি অভিশাপ করছি, তুমি বিকলাঙ্গ হয়ে যাও, বিকলাঙ্গ হয়ে যাও। ওইখানে ছিল সমস্ত দেবতারা, সবাই শুনেছে। শনির কোনো দোষ নাই, শনি চায়নি। আর ওখানে ছিল ওনার কোঠাগদা কশ্যপ। কশ্যপের পুত্র তো সূর্য, সূর্যের পুত্র মনু, আর মনুর পুত্র শনি। তাহলে কোঠাগদা হয়ে গেল। বলছে, শোনো পার্বতী, তোমার কোনো বিচার নেই। তুমি তো নিজে বলেছো আমার ছেলের দিকে তাকাও, তাহলে তোমার পুত্রের দিকে তাকিয়েছে, মুন্ডু উড়ে গেছে, তুমি তাকে অভিশাপ করলে। সমস্ত দেবতারা তখন করজোড়ে বলছে, মা তুমি শান্ত হও, মা শান্ত হও। বলে, বলো না, আমার একে সন্তান নেই, একটা সন্তানের মুখ দেখলাম, সেই সন্তানের যদি মুন্ডু উড়ে যায়, মা কেমন ভাবে থাকতে পারে? তোমরা বলো, তোমরা বলো না, আমি কিভাবে থাকতে পারি? তখন ওখানে ভগবান বিষ্ণু ছিল। বিষ্ণু বলেছিল, শোনা, দেখো তো উত্তর শিহরে কে আছে? উত্তর শিহরে উত্তর দিকে গিয়ে দেখছে হস্তি আর হস্তিনী আছে। হস্তি আর হস্তিনী, তার মানে ছেলে আর মেয়ে। তাই হস্তির মুন্ডু কেটে এনে গলায় দিয়ে দিল। তাহলে হাতি দুটো দাঁত তো সমান থাকা দরকার,
একটা দাঁত কাটা কেন? সেটা আমি প্রশ্ন দেব পরে উত্তরটা। যখন দিল মা এবারে কান্নাকাটি, আমার পুত্রের এমন দেখতে, কি অপরূপ দেখতে হয়ে গেছে, বাজে হয়ে গেছে বলে মা কান্না করছে। তখন বলছে, শোনো দুর্গা মা, আমরা যে যত দেবতা এখানে জুটেছি সবাই করজোড়ে বলছি, সবাই করজোড়ে আমরা গণেশের স্তব করছি। এই গণেশের পূজা আগে হবে, তবে আমাদের পূজা হবে। তুমি শান্ত হও, শান্ত হও। তাই এই অরুণনগর আর মালদাড়ি চাঁদরাদের কত সৌভাগ্য, আজ কাকে এনেছে জানে না। সমস্ত দেবতারা ওনার কাছে করজোড়ে আছে, বুঝলেন, করজোড়ে আছে। সেই সময় নারদ ঋষি প্রশ্ন করছেন ভগবানকে, আচ্ছা ভগবান বলো তো, আরো তো পশু অনেক ছিল, পশু কি একটু আধটু আছে? উত্তর শিওরে শুধু সেই সময় হাতি ছিল, হ্যাঁ? তা আরো তো পশু ছিল, তাদের মুন্ডি এনে দিতে পারলো না? এ আমার বিশ্বাস হয় না। এর উত্তর তোমাকে খুলে বলতে হবে। কে প্রশ্ন করলো? নারদ ঋষি। কার কাছে? নারায়ণের কাছে। নারায়ণ বলছে, শোনো বাবা, একদিন স্বর্গের ইন্দ্ররাজ, স্বর্গে ইন্দ্ররাজ মর্তেন নর্তকীদের নিয়ে, নর্তকী মানে বুঝতে পারছেন তো, যারা নাচ গান করে, নাচ দেখায়, নর্তকী, তাদের নিয়ে এসে আর সরোবরেতে নাচ গান করছে। এমন সময় দুর্বাসা ঋষি ওই পথ দিয়ে যাচ্ছে। যেতে যেতে বলে, বাহ, আরে ইন্দ্রের সঙ্গে দেখা হয়ে গেল যখন, আমার আর স্বর্গে যেতে হবে না। কেন এই কথা কেন বলেছে জানো? ওই দুর্বাসা ঋষির কাছে পারিজাত পুষ্প ছিল, পারিজাত পুষ্প। এই পারিজাত পুষ্প একমাত্র দেবতাদের সবাই লাগে, যাত্রার সবাই লাগে। তা তখন পারিজাত পুষ্পটা নিয়ে আর দিল ইন্দ্রর কাছে। ইন্দ্র হাতে ধরে নিয়ে কি করবে? হস্তির গলায় দিয়ে, দেখে নিন কি কাণ্ডখানা ভগবান, হস্তির গলায় দিয়ে দিয়েছে। দিয়ে ও মরতে আছে। এমন সময় দুর্বাসা ঋষি ফিরে আসছে আর বলছে, আহারে, এই হস্তির তো খুবই ভাগ্য, আমি দিলাম ইন্দ্রের কাছে, স্বর্গে নিয়ে যাবে দেবতা সবাই, কিন্তু হস্তির গলায় যখন পড়লো, হস্তির মুন্ড দেবতা সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে। তাহলে দেখুন কিভাবে হস্তি মুন্ড। আর কি বললাম? কান্নাকাটি করছে মা দুর্গা। তা মা দুর্গা যখন কান্নাকাটি করছে, সমস্ত দেবতারা আছে। তা বিষ্ণু ভগবান বলছে, শুনে যান কথাগুলো। বিষ্ণু ভগবান বলছেন, শোনো মা, তুমি আর কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। তোমার ছেলে আমি 8খানা নাম দেব। এই জগতে দেবতাদের একটা একটা নাম আছে, স্বয়ং ভগবান কৃষ্ণের 108টা নাম আছে, কিন্তু তোমার ছেলের 8খানা নাম দেবে। কি কি নাম দেবে আমার ছেলে? দেব শোনো, গজানন, গজমুন্ড, গজানন, লম্বোদর, হেরম্ব, সুপর্ণা, বিঘ্ন বিনাশ, গণেশ, একদন্ত, গ্রহরাজ। 8খানা নাম দিল। একদন্ত কিভাবে হলো সেই তত্ত্বে আমি যাব। তত্ত্ব কথা শুনে, একদন্ত কিভাবে হলো। একদিন যমদগ্নি ঋষি, বুঝলেন, যমদগ্নি ঋষি তপস্যায় আছেন। বাবার একটু আসতে, তত্ত্ব কথা তো। যমদগ্নি ঋষি তপস্যায় আছে, আর ওনার শ্রী রেণুকা দেবী জল আনতে চলেছে নদীর দিকে। যাচ্ছে, যেতে যেতে দেখছে নদীর মাঝখানে রথচক্র রাজা, গন্ধর্বদের রাজা জল খেলি করছে সুন্দরী সুন্দরী নারী নিয়ে। সুন্দরী সুন্দরী নারী নিয়ে যখন জল খেলি করছে,
একজন ঋষি শ্রী রেণুকা দেবী কি ভাবছে জানেন? কলসে কাঁখি নিয়ে তাকিয়ে ভাবছে, আহা, ওটাই যদি আমার স্বামী হতো তাহলে আমি এই জলের উপর গঙ্গা দেবীর উপর কত আনন্দ করতে পারতাম। চমকে উঠেছিল যমদগ্নি ঋষি, একে আমার স্ত্রী হয়ে অন্য জগতে চলে গেল, আমার স্ত্রী হয়ে অন্য জগতে চলে গেল, অসম্ভব। রেগে গিয়েছে, গিয়ে ছেলের ডেকেছে, চলে এসো, এখানে এসো। তিনটে ছেলে যখন পর পর এলো, বড় ছেলে বলল, তোলো তোলো খড়গ তোলো, যাও খড়গ তোলো, খড়গ তুলে তোমার মা সেই জ্বর আনছে, ওর মুন্ডু কেটে নিয়ে এসো। ছেলে চিন্তা করছে, অসম্ভব। বলে, কথা শুনলি না, বাবার কথা পুত্র শুনলি না, যা এখানে বসে থাক, কালা বাবা হয়ে বসে থাক, জীবনে তোদের কোনো কিছুই হবে না। দ্বিতীয়টা তাই হয়ে গেল। পরশুরাম আমার চুপ করে পিছনে ভয়তে থরথর করে কাঁপছে। দুটো দাদা যদি এমন হয়ে যায় তাহলে পরশুরামের ভয় লেগেছে। পরশুরাম দাঁড়িয়ে আছে, বলছে, পরশুরাম তুমি তোলো তোলো, তুমি অস্ত্র তোলো, অস্ত্র তুলে তোমার মায়ের মুন্ডু ছেদন করে নিয়ে যাওয়ার সম্মুখে এসো। তখন কি করলেন? পরশুরাম সেই অস্ত্র নিয়ে ফাঁক পাক চাইলে মায়ের মুন্ডু কেটে নিয়ে চলে এসে দাঁড়িয়েছে, এসে দাঁড়িয়েছে, পিতা শোনো, যাও জল নাও, কমণ্ডলের জল নাও। দেখুন ভগবানের চরণে থাকলে কত ক্ষমতা তাদের হয়। কমণ্ডলের জল তুলে যাও, তোমার মায়ের স্কন্ধে আবার মুন্ডুটা জড়া দিয়ে জল ছিটন করে দাও। পরশুরাম ভাবছে, আমার মা জানতে পারবে, জেগে উঠবে মানে জানতে পারবে আমি যে কলঙ্কার হয়ে থাকবো, আমি যে কত কলঙ্কিত হয়ে যাবো। না না, যাবো না, যাবো না, আমি যাবো না। পরশুরাম এতক্ষণ কি ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? এতক্ষণ কি ভাবছো? যাও, যে মরে যায় সে জানতে পারে না, তুমি আগে যাও। যেই গিয়ে মায়ের মুন্ড স্কন্ধে দিয়ে জল ছিটন করে দিল, কমণ্ডলের জল, মা দিব্যি আবার কলসি নিয়ে নাচতে নাচতে। এদিকে পরশুরাম পিতার কাছে এসে খড়গ থুয়ে দেবে, আর খড়গ পরে না। মাতৃহত্যা হয়ে গেছে তো, দেখুন মাতৃহত্যা মহাপাপ, খড়গ পরে না। তখন বলছে, আচ্ছা পিতা, তুমি মায়ের মুন্ডু ছেদন করতে বললে কেন, কারণ কি? বলে, জানিস পরশুরাম, তোর মা না অন্য জগতে চলে গেছে, তা অন্য জগতে চলে গেছে, তাই আমি মুন্ডু কেটে মেরে দিয়ে আবার নতুন জগতে পরিণত করে আমার স্ত্রী করে নিয়ে এলাম। আমার স্ত্রী করে আনলাম। ক্ষমতা ছিল তাদের, আমাদের তো কোনো ক্ষমতা নেই। দেখলেন, স্ত্রী করে নিলাম। তা বলছে, পিতা আমার খড়গ তো পড়ে না, যাও তুমি তীর্থ পর্যটন করো। শুনে নে, তীর্থ পর্যটন করো। তীর্থ পর্যটন করলে তোমার হাতের খড়গ পড়ে। হরে কৃষ্ণ প্রভুজি। তা তীর্থ পর্যটন করতে চলছে, যেতে যেতে রাত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে শরীর। তা বিশাল একটা বড় গোয়াল ঘর দেখা পাচ্ছে। বলে, আমি গোয়াল ঘরের পিছনে অন্তত আশ্রয় নেই, আমার মতো পাপী দুর্ভাগা আর কেহ নাই, তাই কোথায় আশ্রয় নেব? গোয়ালের ঘরের পিছনে আশ্রয়। দেখুন বিধির কেমন খেলা। সেই গোয়ালে খেলা থাকে, দুই মাইপো থাকে, ছেলে আর মা। ছেলে আর মা থাকে। ছেলে বলছে, জানো মা, কাল সকালে যদি মহাজন এসে তোমার গায়ে যদি বাড়ি মেরেছে, আমি তাহলে ওর ঘুঁটিয়ে মেরে ফেলে দেব। মা বলছে, ওরে খোকা, শোন শোন শোন, গো হত্যা মহাপাপ। 100 গো হত্যা করলে যে পাপ হবে, একটা ব্রাহ্মণ হত্যা করলে সেই পাপ হবে। বুঝতে পারছেন? আর 100 ব্রাহ্মণ হত্যা করলে যে পাপ হবে, একজন নারী মাতাকে হত্যা করলে সেই পাপ হবে।
এদিকে পরশুরাম কান্ড শুনছে। কি শুনছি আমি? আমার এত পাপ জন্মে গেল। না না, আমার এত পাপ জন্মে গেছে। আচ্ছা আচ্ছা, আমি শুনি কি হয় দেখি। সকাল যখন হয়েছে, বলছে আচ্ছা মা, এই নারী হত্যা পাপ মোচন হবে কি করে? মোচনটা কি করে হবে? বলছে জানিস খোকা, এই নারী হত্যা পাপ মোচন হবে আপনার রাজস্থানে যে ব্রহ্মাজি ব্রহ্ম সরোবর করেছে, ওই ব্রহ্ম সরোবরের পাশে ইরাবলী পাহাড় আছে। ইরাবলী পাহাড় ছেদ করে ওই জল যে ব্রহ্ম সরোবরে ফেলবে, সেই নারী হত্যা পাপে থেকে মুক্তি হয়ে যাবে। এই কথা যখন পরশুরাম শুনল, পরশুরাম আর ঘুমল না, ওই ছুর ধরে গেছে। এদিকে সকাল হয়েছে। সকাল যখন ভোর ভোর হয়ে যাচ্ছে, আচ্ছা মা তুমি বলো তো মা, তোমার বৃদ্ধ হয়ে গেছে, তা ওই ব্রাহ্মণ ঠাকুর আমার দিকে একটু চাপিয়ে দিতে পারে না? আমি তো একটা জোয়ান ছেলে, হ্যাঁ, আজকের যদি মেরেছে মা আমি মেরে দেবো। বলে না রে খোকা, মারিস না। যেই ব্রাহ্মণ ঠাকুর এসে ছেলেটা খুলে দিচ্ছে, আগে ছেলে টিড়িং করে এরকম করে আছে। মা উঠতে লেট করবে আর জানে বামন বাড়ি মারবে। হ্যাঁ, যেই ওর মা উঠতে লেট করছে, ব্রাহ্মণ ঠাকুর বাড়ি কষিয়ে দিয়েছে। যেই কষিয়ে দিয়েছে, এদিকে সিং মেরে ব্রাহ্মণ ঠাকুরি মেরে ও ল্যাস তুলে দৌড় দেখে যায়। কোথায়? সেই ব্রহ্ম সরোবরে ইরাবলী পাহাড় ছেদন করে জল এপারে এনে দেবে। তাই ইরাবলীর পাহাড় ছেদন করে যখন জল এপারে প্রবেশ করলো, পরশুরামের হাতের খড়গ পড়ে গেল। পরশুরাম বলল আর আমি যাব না ফিরে। কেন যাবে না ফিরে? যে এত ক্ষমতা তীর্থ পর্যটনের এত ক্ষমতা থাকলে আমার ফিরে যাওয়া। তাই ওখানে ধ্যানস্থ হলে ওম কৃষ্ণ ওম কৃষ্ণ 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 পরশুরাম এই তপস্যায় রত হলেন। কার চরণে পড়লেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণে পড়লেন। এদিকে বিধির বিধান কে করবে খণ্ডন বলো? এদিকে সেই যমদগ্নি ঋষি বনের মধ্যে তপস্যা করছে। এমন সময় কার্তবীর্য অর্জুন রাজা গিয়েছে হরিণ মারতে। দেখুন আপনার এই এক দাঁত হওয়ার কারণ কোথায় থেকে কোথায় যেতে হচ্ছে ততটা বুঝতে পারছেন? তাহলে কি হলো? কার্তবীর্য অর্জুন যখন দলবল নিয়ে রাজা হরিণ মারতে গিয়েছে, হরিণ মারতে মারতে সেবা লাগবে তো, পেটে খুব খিদা লেগেছে, জ্বালা লেগেছে, তা বলছে সই কুঠির দেখা যাচ্ছে, ওখানে যাই, যদি কিছু সেবা পাওয়া যায়। রাজা মশা তো আর খিদে সহ্য করতে পারে না। আমরা ভিখারি লোক সহ্য করে থাকবো 2 ঘন্টা, কিন্তু রাজা মশা তো টাইমে টাইমে খেতে লাগবে, তাই না? তা গিয়ে দেখছে ঋষি মশাই বসে আছে। পরে বলছে ঋষি মশাই, আমরা অনেক ভক্ত আছি, আপনি আমাদের সেবা দেবেন? শুনেছি ঋষিরা সব কিছুই পায়। বলে হ্যাঁ, আমি এখনই তোমাদের সেবা দেব, আপনারা সবাই বসুন লাইন। যখন সবাই লাইন দিয়ে বসলো, আর আমার ওই যমদগ্নি ঋষির একটা গাভী মাতা ছিল, গাভী মাতা, বুঝলেন? গাভী মাতা কত উপকার দেয় দেখে। গাভীর চোনা আমাদের কাজে লাগে, গাভীর গোবর আমাদের কাজে লাগে। আর গোবর যখন পুড়ে গিয়ে ছাই হয়ে যায়, ঘুটে ছাই না, ও দিয়ে যদি আপনি দাঁত মাজেন সারা জনম, আপনার দাঁত একটাও নড়বে না আর পড়বে না।
সত্য কথা, বুঝলেন? তাহলে দেখুন গাভী মাতা কত কাজে লাগে। আর গাভী মাতার কাছে গিয়ে জমদগ্নি ঋষি বলছে, দেখুন সবসময় তো আমরা দুই স্বামী স্ত্রীর সেবা চাই, আজ কিন্তু আমার গৃহে অনেক ভক্ত এসেছে, তুমি উদয় হয়ে এদের সেবা দিয়ে দাও। তাই যা কিছু চাচ্ছে সব উদার ভাবে সেবা হয়ে গেল। এখন কার্তবীর্য চিন্তা করছে, এই বনের মধ্যে হঠাৎ কি করে এত তৈরি করলো? আমি একজন রাজা হয়ে এত অল্প সময়ের মধ্যে পারবো না, আমাকে বললো। কিন্তু কিভাবে হলো? সন্ধান নিচ্ছে, সন্ধান নিয়ে এনে দেখছে এই যে জমদগ্নি ঋষি একটা গাভী আছে, ওই গাভী মাতার কাছে যা চায় তাই পায়। তা রাজার লোভ হয়ে গেল, লোভে পাপ, পাপে মৃত্যু। রাজার লোভ হলো যে আমি এই গাভীটা চাই। করে জড়িয়ে গিয়ে বলছে, ঋষিমশাই আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম রইল, আপনি যা আমাদের সেবা দিয়েছেন খুবই খুশি হলাম, কিন্তু প্রভু আপনি তো দয়াবান দয়ালু, আমাকে একটা ভিক্ষা দেবেন? কত মায়াবী দেখছেন, আমাকে একটা ভিক্ষা দেবেন? বলো কি ভিক্ষা চাই? তোমার ওই গাভী মাথাটা আমাকে দেবেন? না 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 না, অসম্ভব। আমি বনের মধ্যে বাস করি, আমি বনের মধ্যে বাস করি, আমরা দুজন প্রাণী, দিন অন্তের সেবা চেয়ে ভগবানের ভোগ লাগিয়ে আমরা সেবা করি। তারপরে এই বনের মধ্যে আপনার মতো অনেক জীব আসে, তাদের আমি সবার সেবা দিয়ে আনন্দ উপভোগ করি, আমি এটা দিতে পারবো না, আমি এটা দিতে পারবো। বলে তাহলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। কি করবে? উপকার করেছে, এবার যুদ্ধ করতে হবে। দেখছেন, উপকার করলে যুদ্ধ করতে হবে। তা জমদগ্নি ঋষি তখন চিন্তা করলো, নিরুপায়, ঠিক আছে যুদ্ধ আরম্ভ করো। যুদ্ধ যখন আরম্ভ করলো, জমদগ্নি ঋষি মেরে গাভী নিয়ে চলে গেল। এই সংবাদ পৌঁছে গেল সেই রাজস্থানে, সেই ব্রহ্ম সরোবরের গুহায়, যে আমার পরশুরাম তপস্যায় ছিল। দৈববাণী হচ্ছে, পরশুরাম কে কে? এ তো আমার বাবার কণ্ঠ, এ কণ্ঠ কোথায় থেকে আসছে ভেসে? পরশুরাম, পরশুরাম, আমি আর বেঁচে নাই রে। কার্তবীর্য অর্জুন আমাকে শেষ করে দিয়ে আমার গাভী নিয়ে চলে গেছে। তুই যদি পারিস তুই ওকে শাস্তি দে, আমি তোকে আশীর্বাদ করছি, আশীর্বাদ করছি, আশীর্বাদ করলাম। কে এত বড় সাহস কার্তবীর্য অর্জুনের? আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, এই ব্রহ্ম সরোবরে আমি ক্ষত্রিয় নিক্ষত্রিয় করব 3 সপ্তাহ। প্রতিজ্ঞা তো হয়ে গেল, কিন্তু ফিরে এলো দেশে। দেশে ফিরে এসে চিন্তা করছে, আমি যে কার্তবীর্যের সঙ্গে যুদ্ধ করব, তার তো অস্ত্র শস্ত্রের দরকার। তাই উনি শিবের আরাধনা করলো। কেন শিবের আরাধনা করলো? কেন বিষ্ণুর আরাধনা না করে? শিব আমার হলো ভাঁড় ভালা, অল্পেতে সন্তুষ্ট হয়, যে যা চায় তার দিয়ে দেয়, কারণ আগে পিছে চিন্তা করে না, সন্তুষ্ট হলে দিয়ে দেবে। তাই যখন আমার ডাকছে কে? পরশুরাম, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। কে? কৈলাস থেকে বলছে, কে কে আমার এমন ভক্ত ডাকে? এসে দেখছো, কেন আমায় ডাকছো? পরশুরাম, তুমি কেন আমায় ডাকছো? আমি বড় বিপদে পড়েছি। পিতৃ হত্যা করেছে যে, তার আমি প্রতিশোধ নেওয়ার জন্য তোমার কাছে ভিক্ষে চাইছি, আমার কিছু অস্ত্র শস্ত্র দাও। তাই শিবের কাছে ছিল পাশুপাত অস্ত্র আর বিষ্ণু অস্ত্র, এই দুটো দান করে দিল। এই দুটো যখন দান করলো, ক্ষত্রিয় নিক্ষত্রিয় করলো 3 সপ্তাহ। আমরা সব আছি তো পণ্ড ক্ষত্রিয়, আসল ক্ষত্রিয় নয়, পণ্ড ক্ষত্রিয়। আমরা কি বলি? ব্রাহ্মণ জিজ্ঞেস করলে কোন ক্ষত্রিয়? পণ্ড ক্ষত্রিয়। তাহলে আসল ক্ষত্রিয় তাদের শেষ করে দিয়েছে। শেষ করার পরে পরশুরাম চিন্তা করছে, যার তপস্যা করে আমি এই যে
আর জয়ী হলাম, আমার পিতার কার্য উদ্ধার করলাম, সেই ভগবানের কাছে আমার যেতে হবে, সেই দেবাদিদেব মহেশ্বরের কাছে। কি করে বলছে? হে কৃষ্ণ করুণা সিন্ধু হরি, হে কৃষ্ণ করুণা সবে পরশুরাম গুণগান গাইতে গাইতে দাঁড়িয়েছে, গণেশ দ্বারে দাঁড়িয়েছে। মা বাবা তো ঘরের মধ্যে ছিল আর গণেশ বাইরে ছিল। গণেশ যখন বাইরে ছিল, তো কোথায় যাচ্ছ? পরশুরামের উপরে ওইটুকি বাচ্চা হেঁগড়ে উঠেছে, কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি আমি প্রভুর সঙ্গে দেখা করতে। এত সোজা? আমার মা বাবা ঘরের মধ্যে রেস্টে আছে আর তুমি যাচ্ছ? অত সোজা যেতে দেব না। বলে কি এইটুকি ছেলে যা মনে করে তাই? বলি মাত্র তীর তুলে মেরেছে, ওই দাঁতে লেগে, তাই একটা দাঁত কেটে চলে গেল। দেখলেন কোথায় তত্ত্ব লুকিয়েছিল? তাই এক দন্ত হয়ে গেল। এই যে গণেশ পূজা যদি মন প্রাণ দিয়ে হৃদয় ভাবে জাগানো যায়, অন্তরে জামিন ভগবান আমার সন্তুষ্ট। যখন এক দাঁত কেটে গেল, দুর্গা দেবী এবারে খুব রাগান্বিত হয়ে গেল। সমস্ত দেবদের আবার দেবতারা সব একত্রিত হয়ে গেল। বলছে শোনো, আমার পুত্র আবার আঘাত, এই দাঁত কেটে গেল, আর সবাই তোমরা এসেছো যখন, তাইলে ভগবান বিষ্ণু দাঁড়িয়ে আছে। বলছে প্রভু আচ্ছা বলো তো, আমার গণেশ হলো, কিন্তু আমি যে 100 বছর কৈলাসে যে ক্রিয়া করলাম, ক্রীড়ার ছলে ছিলাম, সেই সময় যে আমার অমক বীর্য পড়েছিল, সেই সন্তানটা আমার কোথায় গেল? সে সন্তান কোথায় গেল? তখন ভগবান বিষ্ণু হেসে উঠে বলছে, আপনারা তো সবাই দেবতারা এখানে আছেন, তা বলুন ওনার সন্তান কোথায় গেল? তা প্রথম ব্রহ্মার বলতে হবে, ব্রহ্মা ওদের মধ্যে বড়। ব্রহ্মা বলছে প্রভু আমি করজোড়ে বলছি, আমি কিছুই জানি না, যদি আমি জেনে যদি না বলি
তাহলে আমার নাম মিথ্যা হয়ে যাবে ব্রহ্মা। আর সব দেবতারা সবাই বলছে না না প্রভু, আমরা কেউ খবর জানি না। হ্যাঁ, যদি আমরা জেনে না বলে থাকি তাহলে দুর্গতি না আসেনি, ওনার ত্রিশূল দিয়ে আমাদের জনসংহার করে দেয়। দুর্গা দেবী কিন্তু চিন্তিত, কেন? যে মহেশ্বরের বীর্য মিছ আর কলে, যেহেতু আমার গর্ভে আসেনি কিন্তু ধরিত্রী দেবীর গর্ভে তো পড়েছে, তাহলে সন্তান তো অবশ্যই হয়। তাই করজোড়ে প্রাণ গোবিন্দের কাছে কাঁদছে, হে প্রভু তুমি বলো এর উপায় কি আছে। তা বলছে আচ্ছা শোনো শোনো। এমন সময় ডাকলো কার জানো? ধরিত্রী দেবী। এই যে ধরিত্রী দেবী ডাকলো। ধরিত্রী দেবী বলো, মহেশ্বরের বীর্য আজ থেকে 1100 বছর পরে কোথায়? বলে না না, আমি সহ্য করতে পারিনি প্রভু, আমার উপরে পড়েছিল, কিন্তু আমি সহ্য করতে না পেরে ঠেলে সরবনের দিকে ঠেলে দিয়েছি। সরবন। তারপর বলে তারপর তো আমি জানি না প্রভু। বলে কে জানে? বলে তারপর যে উদয় হয়েছে সে জানে। বলে ও, তাহলে সূর্যদেব জানে। সূর্যদেবের ডাক হয়েছে। সূর্যদেব বলুন এই মহেশ্বরের সন্তান কোথায় গেল? বলে কেন? সরবনে গিয়ে সুন্দর একটা শিশু তৈরি হয়েছে। অবস্থা সুন্দর শিশু। বলে তারপর? বলে তারপর আমি আর জানি না, রাত হয়ে গেল। সেই শিশু কে মানুষ করলো? বলে তো কীর্তিকারা ছিল, মানুষ করেছে। বলে তারপর চন্দ্রদেবের জিজ্ঞেস করবো, তো রাতে জ্যোৎস্না দেয়, ওই খবর রাখতে পারে। তাই চন্দ্রদেবের যখন ডাকলো, বললো আমি দেখেছি কৃত্তিকারা 6 জন মিলে ওই মানুষ করেছে, ওর নাম দিয়েছে কার্তিক। তাহলে দেখুন গণেশের থেকে কার্তিক কিন্তু আগে জন্ম হয়েছে, বুঝতে পারছেন? তাই ও 6 জন মাথা মানুষ করছে বলে ওর নাম সরানন। আর সরানন হয়েছিল বলে 6টা মুন্ডু রূপ দিয়েছিল 6টা মায়ের কাছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাই একটা আমাদের গ্রন্থের মধ্যে একটা তত্ত্ব আছে, চারিদেব উপবিষ্ট আসিয়ায় এক স্থান, গণনাথে পঞ্চপদ 3 পেট হয়। বুঝতে পারছেন কি বললাম? ও বাপেরা কি বললাম? চারিদেব, শুনে নিন কথা, উপবিষ্ট আসিয়ায় এক স্থান, গণনাথে পঞ্চপদ 3 পেট হয়। আচ্ছা, 4 জনার 3টে পেট, 5টা পা, 19 নয়ন তার বাহু 14 খান, 9টি মস্তক তার, অষ্টদশ খান, মানে 18টা। এই 4 জনার মধ্যে বলো দেখি ইয়া কি অসম্ভবে? ভারত পুরাণের মধ্যে আছে, খুঁজে দেখলে পাবে। কে? আপনারা শুনেছেন এই প্রশ্ন কোনোদিন? চারিদেব উপবিষ্ট। 4 জন কে কে ছিল শুনে নিন, আমার কাছে শুনে নিন। অন্তত সনাতন ধর্মের মানুষ হয়েছেন, তত্ত্ব কিছু জেনে নেন। কার্তিক ছিল, আর দুর্গা দেবী ছিল, আর কেতু ছিল, আর ভৈরব ছিল। 4 জন। 4 জন কে কে দেবতা ছিল শুনে? কার্তিক, দুর্গা, ভৈরব আর কেতু। 4 জনের মধ্যে কি বললাম? 3টে পেট। এই 4 জনের মধ্যে 3টে পেট। আপনারা দেখলে রাহু কেতু যখন চাঁদকে গ্যাস করে, তখন এইদিকে ওর নেই বলে ধরে রাখতে পারে না, বাইর হয়েছে, তাহলে ওর পেট নেই। দেখলেন কিভাবে হলো? তাহলে এদের 3টে পেট হয়ে গেল, একটা পেট নেই। কার নেই? রাহু। 5টা পা। 4 জন আর 5টা পা কি করে হয়? রাহু তো পা নেই, পেট নেই, মানে এখান থেকে তো নেই, তাহলে ওর পা নেই। দুর্গা দেবীর 2টো পা, আর কার্তিকের 2টো পা, 4টে, আর ভৈরব ঠাকুরের 1 পা, 1 ঠ্যাং। ভৈরব ঠাকুর, বুঝলেন? কটা পা হলো? 5টা পা। 19 নয়ন তার বাহু 14 খান।
19টা নয়ন 12টা 14 খানা। তাহলে কার্তিক যখন 6টা মাথা হয়েছিল, তাহলে 6টা আর এদের 3টে 9টা